শুভ সকাল বন্ধুরা। আজকে তো ঘুম থেকে উঠে খুব হ্যাপি হয়ে গেছি। প্রথমবার আমাদের জবা গাছে এতগুলো ফুল একসাথে ফুটেছে, প্রায় 10টা। এত মনটা ভালো হয়ে গেল দেখেই। মেঘলা মেঘলা ওয়েদার করে আছে আজকে। গাছগুলোকে বন্ধুরা অনেক ফুল তুলেছি, বাবাজি গাঁদা ফুল তুলিনি। তো চলো পুজো করে নেবো। সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখলেই বাড়িতে সমস্ত কাজবাজ করে পুজো করে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ স্টেশনে চলে এসেছি। আর কেন এসেছি অবশ্যই তোমাদেরকে বলবো। ওদিকে দেখো বর্মশাই চলে এসেছে টিকিট কেটে, এদিকে দাদা বৌদি আসছে দেখো, সেই দিয়ে নামছে। তো একসাথে আমরা যাব গঙ্গা স্নান করতে, কারণ আমাদের বাড়িতে গুরুদেব আসবেন আর আমরা দীক্ষা নেব, সেই জন্যই আর কি স্নানটা করে নিচ্ছি। আর এখানে দেখো কত পায়রা, ওই একজন দিদা খেতে দিচ্ছিল, দানা দিচ্ছিল আর এসে বসছিল। অনেক দিন এভাবে এত পায়রা একসাথে দেখিনি, অনেক দিন পর দেখলাম আর কি। যখন মুম্বাইতে থাকতাম তখন সকালবেলা হলে এরকম অনেকেই দানা খেতে দিত, আর হাজারো হাজারো পায়রা এরকম দানা খেত। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন সারাফুলিতে, আর ওই ওভারব্রিজ দিয়ে ওপারে যাবো। দেখে জয় মা গঙ্গা। হ্যাঁ যাবো, তুমি দেখে চলো, একটু মাথায় গঙ্গা জল দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, আর বেশ জোয়ার ছিল, এবার ভাটার দিকে টানছে আর কি। তো যাই হোক, আমরা স্নান করে নেবো। আজকে তেমন ভিড় নেই, এত সকাল সকাল এসেছি আর তেমন ভিড় নেই, মোটামুটি কমই ভিড় আছে। ওই যারা কালী পুজো করবে, মানে বাড়িতে কালী ঠাকুর আসে বা পুজো করবে, তাদেরই ভিড় দেখলাম। তো আমার আর বৌদি স্নান হয়ে গেছে। আর এখানে ভোলে বাবা আছে, মা মনসা আছে। তো সেইগুলো সব ঠাকুরকে আমরা একটু জল নিয়ে এসে দিই, এটা নিয়ম আর ভালোও লাগে। একদম স্নান করে এসে গঙ্গা জল দিয়ে সবাইকে আমরাও স্নান করিয়ে দিলাম ভগবানকে। বেশ ভালো লাগে, আমার তো গঙ্গা স্নান করতে খুবই ভালো লাগে। মাঝে মাঝেই চলে আসি আমরা গঙ্গা স্নান করতে, কারণ বা অকারণে। তবে আজকে এসেছি একটু কারণের জন্যই।
কারণ কালকে একটা আমরা শুভ কাজ করব, দীক্ষা নেব, তার জন্য তো একটু গঙ্গা স্নান করতেই হবে। না তাড়াহুড়ো করে ওদিকে মা গঙ্গার বজরঙ্গলি বাবার মাথায় দিয়ে দাও, ডান দিকে। আচ্ছা, তো আমার আর বৌদির তো স্নান হয়ে গেছে, তারপরে এবার বড়মশাই স্নান করবে। দাদা তো করবে না, একটু মাথায় জলের ছিটে দেবে, কারণ দাদা তো চোখ কাটিয়েছে, স্নানটা করতে পারবে না ডুব দিয়ে। তো খুব সুন্দর করে আমরা স্নান করেছি বৌদিতে আমাদের, করে ঠাকুরকে জলও দিয়ে দিয়েছি, একদম মন ভরে ভোলা বাবার মাথায় জল ঢেলেছি। আর ওদিকে দেখো, বললাম বড়মশাই গেছে স্নান করতে। ডুব গাইতে পারে নাকি এখনকার বাচ্চারা? তো বন্ধুরা, গঙ্গা স্নান করে জামা ফামা ছেড়ে নিয়েছি, দেখো, দিয়ে আমরা বসে আছি বড়মশাইয়ের জন্য। বড়মশাইয়ের হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব, নিস্তারিণী মায়ের মন্দিরে যাব, সেখানেও পুজো দেবো, দিয়ে তারপর আমরা বাড়ি যাব। এখানে বড়মশাইও সেম করছে যেগুলো আমরা করলাম। এখানে সবাই একটু জল দেয়, স্নান করে উঠে যেখানে যা দেবতা আছে, ভগবানের মূর্তি রয়েছে বা ভোলে বাবার মূর্তি রয়েছে, যাই রয়েছে কেন ভগবানের, সবাইকেই একটু জল দিতে হয়, ভালোও লাগে দিতে। তো বন্ধুরা দেখো, এবার আমরা চলে এসেছি নিস্তারিণী মায়ের মন্দিরে। এখানে আমরা একটু পুজো নিয়ে, তারপরে মাকে একটু পুজো দিয়ে তারপরে বাড়ি যাব। আজ মন্দিরে তেমন ভিড় ছিল না, খালি খালি ছিল, আর আমরা অনেকটাই সকাল সকাল গেছি, দেখতেই পাচ্ছ সব দোকান তখনও খোলেনি। চলো, ও কানে জল ঢুকেছে মনে হচ্ছে, ও ঠিক হয়ে যাবে, বেরিয়ে যাবে। চলো চলো, দিদির পেছনে পেছনে যাও, দিদি যাও, ও বেরিয়ে যাবে। এই তো আমার এতক্ষণ অসহ্য হচ্ছিল, বেরিয়ে গেছে। ছবি হচ্ছে দাদা, নেটে ছাড়বে, মাথায় যাচ্ছে।
খুচরো দিয়ে দাও, খুচরো দিয়ে দাও, খুচরো থাকে দিয়ে দাও। খুব সুন্দর করে মায়ের কাছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার চতুর্দিকে যে মন্দিরগুলো রয়েছে ছোট ছোট, ভোলে বাবার, কৃষ্ণ ঠাকুরের, তো ভোলে বাবার সামনেই ছিল, খালি ছিল বলে একটু বাবার কাছে ধূপবাতিটা দিয়ে এলাম। সত্যি এত ভালো লাগছিল সকাল সকাল গিয়ে গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিয়ে। সত্যি বলছি, বাইরে বেরোলে তখন মনে হয় রোজই যদি এরকম একটু বেরোতে পারতাম আর যে কোনো মন্দিরে একটু পুজো দিতাম। বাড়িতে যতই ঠাকুর থাকুক, বাড়ির মতো করে পুজো হয়, কিন্তু মন্দিরের ব্যাপারটাই আলাদা থাকে। আজকে আমি জানতে পারলাম এই মন্দিরটা হচ্ছে 126 বছরের পুরনো মন্দির, যেটা দক্ষিণেশ্বর মন্দিরের অনেক আগেই তৈরি হয়েছে। এখানকারই একজন পুরোহিত যেটা আমাদের জানালেন। আর এই রকম দেখবে পুরনো মন্দিরগুলোর মধ্যে একটা সুন্দর ভাইব থাকে, মানে সেই মন্দিরে ঢুকলেই না একটা ভালো লাগা অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। মনের যত মলিনতা থাকে, ক্লান্তি থাকে, কি বলবো, মনের মধ্যে যত রকম নেগেটিভিটি থাকে, মনে হয় মন্দিরে এসে সবটুকু চলে যায়। তাই তো মানুষ ছোটো ছোটো মন্দিরে আসে। জানি না গঙ্গা স্নান করলে কতটা পাপ ক্ষয় হয়, তবে মনের শান্তি কিন্তু অনেকটাই হয়। শাড়ি দেখে বৌদি, সিল্কের শাড়ি। খুব সুন্দর। রাধা নেই বলে একটু সামনে তুমি যাবো খালি তো লাগবে। না। তো বন্ধুরা, দেখতে পেলে সুন্দর করে পুজো দিয়ে পরিক্রমা করে আর এখানে একটু ফুরুলি মুড়ি খাবো। এটা নাকি এই মন্দিরের নিয়ম যে পুজো দেওয়ার পর একটু বসে মুড়ি আর ফুরুলি খেতে হয়। কারণ কথিত আছে স্বয়ং রামকৃষ্ণ আর সারদা মা যখন এই মন্দিরে আসেন, তারা কিন্তু এই মন্দিরের চাতালে বসেই মুড়ি খেয়েছিল। সেই থেকে নাকি প্রচলন আছে চান টান করে সুন্দর করে স্নান করে এসে পুজো দিয়ে একটু হলেও মুড়ি বসে খেতে হয়, যার জন্য এই মন্দিরে বসে খাওয়ার কোনো আপত্তি নেই। তো যাই হোক, মুড়ি খেয়ে একটু কেনাকাটা করছি আমাদের মদন মোহনের জন্য। নতুন একটু জামা নিচ্ছি, পোশাক। যখনই আসি এই দোকানটা থেকে দু একটা করে পোশাক নিই আর কি। আজকেও নিলাম, কারণ কালকে একটু মদন মোহনকে অভিষেক করানো হবে, করিয়ে তারপর আমাদের দীক্ষা হবে। তো যাই হোক বন্ধুরা, সব কিছু কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তার আগে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার সাথে থেকো, একটু সাপোর্ট করো।